বৃষ্টির জন্য আজকে সানডে, কোথাও আর বাইরে মনে হয় যাওয়া হবে না। না গেলেও কোনো আফসোস নেই। কেন আফসোস নেই এটাই বলছি। নমস্কার বন্ধু, আমি ইতি আপনাদের সবার সামনে আজকের দিনের ব্লগটা নিয়ে উঠলাম। আজকে সারাদিন কি হলো, সকালে অনেক দেরি করে উঠেছি, যেহেতু আজকে রবিবারে তো সব কিছুই আলাদা। সোনার পাপাই এই বছরের নতুন সবজি আনলো, যেটা আমার খুবই ফেভারেট। আর আজকে সব আমার পছন্দিতেই আসলো। চেলা মাছ আসলো, মাছগুলো একদম এত সুন্দর ছিল, পুরো ঝলঝলে, কাটতে কি না আরাম হবে। এরপরে মাছও এনেছিল, এটাও আমার খুব ফেভারেট। তো আজকে আর মাংস আনা হয়নি, জানি না কি ভেবে আজকে ছোট মাছই এনেছে। সকালের ব্রেকফাস্টটাও খুব হেভি হয়েছিল, যেহেতু সানডে ছিল, অনেক দেরি করে খাওয়া দাওয়া হয়েছে, তো এটাই হলো। তো আজ তো মা আর ঘরে নেই, মা গিয়েছে মার বাবার বাড়িতে। সোনরে নিয়ে সোনর পাপা রাখলো, খেলার মধ্যেই বাচ্চাকে খাওয়ানো হলো। বাচ্চা তো এমনি খেতেই চায় না, তো খেলার মধ্যেই যতটুকু খাওয়া দাওয়া হয় আর কি। তো সানডে আমরা কোথাও না কোথাও যাই, আজকে আর যাওয়া মনে হয় হবে না, ওয়েদারটা বেশি ঠিক না। তো মাছটা গিয়ে দেখলাম সোনর পাপা কার্টুন দেখছে, 2টা বেজে গেছে, এখনও সোনকে স্নান করানি হয় নাই, খাওয়ানিও হয় নাই। রবিবার তেমন কোনো হেডেক নেই, প্রতিটি ঘরেই এমন হয়, সব দিন এক রুল, রবিবারে আরেক ধরনের। এই তো দিন দুপুরেই পুরো অন্ধকার হয়ে এসছে, তার মানে আজকে যাওয়ার প্ল্যান ছিল, যাওয়া তো আর হবে না। তো তাড়াতাড়ি করে সোনকে স্নান টান করে খাইয়ে দিলাম। ওরটার টাইমটা অল্প ব্যতিক্রম হলো, কিন্তু আমাদেরটা আজকে পুরোই ব্যতিক্রম হয়ে যাবে। সোনকে খাওয়াতেই তো একদম ঝোরঝোরে অন্ধকার হয়ে গেছে, এখনই যেন বৃষ্টি নামবে। এই তো কথা বলতে বৃষ্টি নেমে গেল। তার মানে আজকে বিকালে প্ল্যান ছিল বাসন্তী পূজাতে যাব, এটা ক্যান্সেলই হবে বৃষ্টি দেখে মনে হচ্ছে। 4টা বেজে গেল, তো আজকে দুপুরের খাওয়া 4টার সময় হলো। দুপুরটাই শুধু আমরা একসাথে খেতে পারি, অন্যদিন শুধু রাত্রেই আমরা সবাই একসাথে খাই। তো আজকে দুপুরে তো মাংস ছিল না, তো আজকে দুপুরে আমি কি রান্না করলাম সেটা চলেন একটু শেয়ার করি। তো ভাত তো থাকবেই, আর ছিল সাজনা, আর ওই যে মকা মাছগুলা নিয়েছিলাম, সেটা দিয়ে আমি টমেটো দিয়ে বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম চেলা মাছগুলা যে নিয়েছিলাম, সেটা আমি বেগুন দিয়ে বানিয়েছিলাম, দুটোটাই খুব টেস্ট হয়েছে। আর বানিয়েছিলাম অল্প টক ডাল, তার মধ্যে আজকে আমি টমেটো দিয়েছি তেঁতুল। আর বানিয়েছি এটা শোল মাছের তরকারি ছিল, কালকের মাছ ছিল, ওইটা দিয়ে তরকারি হলো। আর এই যে ছোটো মাছের মাথাগুলো, আমি প্রায় সময় ছোটো মাছগুলো মাথাগুলো আলাদা করে নিই, নয়তো কাটা অল্প তিতা লাগে, তো সেটাই আমি বাটা করেছিলাম। আর সব কিছু টেস্ট করার জন্য একটা জিনিস আমার ফেভারিট, এই সিজনের প্রথম আজকেই আমি কাঁকরোল খেলাম। আর এটা তো পুরো মাছ ধরেই আমি খেতে থাকবো, এই যত দিন থাকবে। আর সবাইকে টেস্ট করার জন্য এক টুকরো লেবু দিয়ে দিলাম। তো আজকে দুপুরের খাওয়াই এইটাই ছিল। তো আপনাদের এর মধ্যে কোনটা ফেভারিট? আমার তো ওই যে কাঁকরোল ভাজিটা, সেটাই ফেভারিট। তারপরে খাওয়া দাওয়ার পরে দিনটা একটু ঠিক হলো, বৃষ্টি গেল, বিকালবেলা একটু হাঁটাহাঁটি করলাম, আজকে আর ঘুমানো হলো না। খাইতেই 4টা-5টা হয়ে গেল, তো ঘুমানো আর কি হবে। বিকালে একটু সোনার পাপার সাথে হাঁটাহাঁটি করলাম। এই যে ওয়েদার এখনও খারাপ, বলছে আজকে বিকালে তো আর কোথাও যাওয়া হবে না, অনেক দিন পরে সানডেটা আমরা ঘরেই থাকলাম। তবে মা কিন্তু ঘর নেই, মা বাসন্তী পূজার জন্য মার বাপের বাড়ি গিয়েছে। সন্ধ্যা হইতেই তো আবার দেখি ওয়েদার খুব খারাপ। তবুও প্ল্যান আছে, আমাদের লঙ্কাতেই আজকে নবমী হচ্ছে, নবমীর বিরাট আয়োজন আছে, সেখানে হয়তো রাত্র 10টার সময় আমরা যেতে পারি, কিন্তু এটা ওয়েদার নিয়ে কথা হবে, এখনও জানি না। তো সন্ধ্যাবেলা কি করলো, সোনার পাপা বলে আজকে সানডে, আজকে তোমাদেরকে আমি চা বানিয়ে খাওয়াবো। বাহ কি সুন্দর! আমি একটু রেস্ট করতেছিলাম, ও চা বানিয়ে আনলো, দিয়ে বললো এখন আমি বানিয়ে এনেছি, তুমিই দাও সবাইকে। তো আমি বললাম ঠিক আছে, তুমি দিয়েছো, এটাই তো বড় কথা, এটাই আমার অনেক ভাগ্য। তো চাটা খেয়ে অল্প ওরা খেলা দেখলো, এখনও ডিসাইড হচ্ছে না কিন্তু আমরা রামনবমীতে যাব কি না। তো কথাবার্তার মধ্যে গত সপ্তাহে আমরা মেলাতে গিয়েছিলাম, এইসবই, এই সানডেটা তো ফুর্তির মধ্যেই চলে যায়। তো আজকে আমরা ঘরে মিলেই সবাই ফুর্তি করেছি। এই ফুর্তির থেকে আর কিছুই ভালো লাগে না, কারণ ফ্যামিলির সবাই যখন একসাথে বসে কথাবার্তা বলে মোবাইল ছাড়া, তখন খুব ভালো লাগে। তো এগুলা করতেই হয়ে গেল 8টার প্রায় 7:30। ও মারে মা, কি দিনের ডাক, কি ঝমঝম করে বৃষ্টি নামলো, অল্প স্বল্প পাথরও পড়লো। তো সোনার পাপা বলছে তো বাদই দাও, ক্যান্সেল করো। কি জোরে বিজলি মারলো,
পাপা তো ভয়ে পেয়ে গেল। তো সোনার কাকা বলছে, বৌদি আজকে রাত্রে আর তোমার কিছু করতে হবে না, আমি কিছু স্পেশাল আইটেম বানাবো। তো বাইরে না গেলে কি হয়েছে, রেস্টুরেন্টের মতন পুরা লেমন চিকেন ভাই বানিয়েছে। আমি তো অনেকবারই আপনাদেরকে বলছি আমাদের ঘরে সবচেয়ে বেস্ট শেফ হয়েছে আমার দেওর। তো ও বানাইলো আজকে লেমন চিকেন। তারপরে তো ঝুরঝুর করে বৃষ্টি। তো এখনেরই ব্লগ এটা, এখনও ডিসাইড হয় নাই রাত্রে রামনবমীতে যাব কি না, আরও 1 ঘন্টা বাকি আছে। তো এই 1 ঘন্টার মধ্যে ভাই কি সুন্দর করে লেমন চিকেন বানিয়েছে, দেখলেই তো একদম লুভ এসে পড়ে। তো ও বানিয়েছে মানে ওই তো দিবে, আমি বসে আছি কখন দেয়। তো আজকে সানডেটা যদিও বাইরে যাইনি, ঘরেই অনেক মস্তি করেছি, শুধু মাকে মিস করেছি। অবশ্য তেমন মিস করিনি, কারণ মাও তো ফুর্তি করছে মার বাপের বাড়িতে। তো এই যে ফাইনালি প্রেজেন্টেশনের টাইম এসে পড়লো, ভাই নিয়ে দিল আমাদেরকে। সোনার পাপা জানেই না যে লেমন চিকেন হচ্ছে, ও দেখে তো খুব খুশি হলো, আর আমার খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো দেখি। এখন এইটা খাওয়ার পরে রাত্রে 10টার সময় যাই কি না রামনবমীতে। তো টাটা বাই বাই, আপনাদের থেকে বিদায় নিলাম, আবার কালকে দেখা হবে, টাটা।